আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরও একটি সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জিরামজি প্রকল্প কেন্দ্র প্রায় ৯৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে বলেছেন, সরকার উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বড়দিনের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী বিজয় হাজারে ক্রিকেট প্রতিযোগিতায় আজ ৫৯ বলে ১৫০ রান করে বিশ্ব রেকর্ড করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরও একটি সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই পর্যায়ে আর.কে. আশ্রম থেকে ইন্দ্রপ্রস্থ, অ্যারোসিটি থেকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল এবং তুগলকাবাদ থেকে কালিন্দিকুঞ্জ, এই ৩টি মেট্রো করিডর তৈরি করা হবে। এই প্রকল্পে ১৩টি নতুন মেট্রো স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে দিল্লিতে মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য ৪০০ কিলোমিটার অতিক্রম করবে। এই প্রকল্পের জন্য ব্যয় হবে ১২,০১৫ কোটি টাকা। ये जो 3 आज कॉरिडोर्स अप्रूव हुए हैं, रामकृष्णा आश्रम, आर.के. आश्रम मार्ग से इंद्रप्रस्थ 9.9 किलोमीटर्स एट एन इन्वेस्टमेंट ऑफ 9,570 करोड़, एरोसिटी टू एयरपोर्ट टर्मिनल 1 2.3 किलोमीटर्स 1,419 करोड़, तुगलकाबाद टू कालिंदी कुंज 3.9 किलोमीटर्स 1,024 करोड़। इस एक्सपेंशन से दिल्ली में 33,000 टन CO2 emission every year will be saved. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জিরামজি প্রকল্পে কেন্দ্র ৮৬,০০০ কোটি টাকার পরিবর্তে প্রায় ৯৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্প গ্রামাঞ্চলে কর্মসংস্থানের জন্য সরকারের সুস্থায়ী এক পদক্ষেপ। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী চৌহান বলেছেন, রাষ্ট্রপতি এই আইনে সম্মতি দিয়েছেন। ফলে বিধিবদ্ধ মজুরি কর্মসংস্থানের গ্যারেন্টি ১২৫ দিন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যগুলি শুধু বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। মন্ত্রী আরও জানান, এমজি নারেগায় ইউপিএ সরকার মাত্র ২,১৩,০০০ কোটি টাকা ব্যয় করেছিল। সেখানে নরেন্দ্র মোদী সরকার ৮,৫৩,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে। ক্যাগের একটি প্রতিবেদনে এই প্রকল্পে ২৩টি রাজ্যে ৪,৩৩,০০০-এর বেশি ভুয়ো জব কার্ড, হিসাব বহির্ভূত টাকা তোলা এবং অনিয়মিত কাজের জন্য হাজার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কংগ্রেস সহ কিছু রাজনৈতিক দল আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরা ইচ্ছে করেই সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আকাশবাণী সংবাদকে তিনি আরো বলেন, দেশবাসী বিরোধীদের এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। कांग्रेस तो झूठ और भ्रम इसमें फैलाने की कोशिश कर रही है। वास्तविकता तो ये है कि मैं जो लगभग मुझे जानकारी जो दी है कि 1100-1200 माइंस में राजस्थान में 700 तो अशोक गहलोत के समय में दी गई है। ऐसे भ्रामक आंकड़ों में जनता नहीं आ रही है, उनका झूठ लगातार फेल हो रहा है। और सर्वोच्च न्यायालय का निर्णय अभी भी सर्वोच्च न्यायालय में ओपन है, तो अनावश्यक एक न्यायालय के निर्णय को अपना राजनीतिक हथियार बना रहे हैं, जो उचित नहीं है। শ্রী যাদব বলেন, সুপ্রিম কোর্ট আরাবল্লী অঞ্চলে অবৈধ খনন কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য রায় দিয়েছেন। আরাবল্লী পর্বতমালার কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উল্লেখযোগ্য উৎস, যা দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে অপরিহার্য। তাই মোদী সরকার এই সংরক্ষণের জন্য অঙ্গীকারবদ্ধ। অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে লখনৌ সফরে গিয়ে আগামীকাল রাষ্ট্র প্রেরণাস্থল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শকে সম্মান জানানো হবে এই প্রেরণাস্থলে। আনুমানিক ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৫ একর বিস্তৃত অঞ্চলে রাষ্ট্র প্রেরণাস্থল নির্মিত হয়েছে। এটি
এক যুগান্তকারী জাতীয় স্মারক এবং অনুপ্রেরণামূলক অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ভারতের রাজনৈতিক ভাবনা, জাতি গঠন এবং জনজীবনে অসামান্য অবদানের প্রতীক হিসেবে এই চত্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর 65 ফুট উঁচু 3টি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি আজ ভারতরত্ন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চকুলাতে অটল রান শীর্ষক দৌড়ের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই দৌড় ঐক্য, শৃঙ্খলা এবং জাতীয় সেবার চেতনার প্রতীক। তিনি জানান যে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের পুলিশ বাহিনীর ইতিহাসে বৃহত্তম পাসিং আউট ব্যাচকে শপথ বাক্য পাঠ করাবেন। পরামর্শদাতা যুবক লেখকদের লেখা প্রবন্ধ পিএম যুবা তৃতীয় পর্যায়ের ফলাফল আজ প্রকাশিত হয়েছে। সারা ভারতে এক প্রতিযোগিতার মাধ্যমে 43 জন যুব লেখককে বেছে নেওয়া হয়। শিক্ষা মন্ত্রকের অধীনে জাতীয় শিক্ষা নীতিকে সামনে রেখে ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট যুব লেখকদের দেশ গঠনে ভূমিকা পালনে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে ফের জোর দিয়ে বলেছেন, উপভোক্তাদের স্বার্থ রক্ষায়, ক্ষমতায়নে এবং উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নতুন দিল্লিতে জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। শ্রী যোশী বলেন, ক্রেতা সুরক্ষা আইন 2019 সংশোধন করে আরো শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, ই জাগৃতি প্ল্যাটফর্মের মাধ্যমে উপভোক্তারা যে কোনো বিষয়ে অভিযোগ, অর্থ প্রদান এবং ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করতে পারেন। মন্ত্রী বলেন, সরকার উপভোক্তা কমিশনকে একত্রিত করেছে। পেপারলেস ব্যবস্থা, যে কোনো মামলা দায়ের ও নিষ্পত্তি এই কমিশনের অধীনে করা যাবে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত 1,04,00,000 উপভোক্তা বিষয়ক মামলা দায়ের হয়। সমাধান হয়েছে 1 কোটিরও বেশি মামলার। বড়দিনের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ক্রিসমাস আনন্দ ও উদ্দীপনার উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজে ভালোবাসা এবং সহানুভূতির বার্তা তুলে ধরা হয়। মানবিকতার স্বার্থে প্রভু যীশু খ্রিস্ট আত্মবলিদান করেন। শ্রীমতী মুর্মু তার বার্তায় উল্লেখ করেন, এই উপলক্ষ মানুষকে শান্তি, সম্প্রীতি, সমতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতাকে শক্তিশালী করে। তিনি প্রভু যীশুর দেখানো পথে সকলকে চলার আর্জি এবং পারস্পরিক সম্প্রীতি ও উদার সমাজ গঠনের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী সাংসদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি যাতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে মার্কিন সাংসদ গ্রেগরি ডাব্লিউ মিক্স, বিল হুইজেঙ্গা এবং সিডনি কামালগার ডোব বলেছেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র 59 বলে 150 রান করে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের লিস্টে ক্রিকেটে দ্রুততম 150 রান করে এবিডি ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। উল্লেখ্য, এবিডি ডিভিলিয়ার্স 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 64 বলে 150 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর আরো একটি সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি প্রকল্প কেন্দ্র প্রায় 95,000 কোটি টাকা বরাদ্দ করেছে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল আরাবল্লী পর্বত নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে। কেন্দ্রীয় খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জাতীয় উপভোক্তা দিবসে বলেছেন, সরকার উপভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। খবর এখনকার মতো শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50 মিনিটে।